তারা পায়ে হেঁটে প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 4টা ছোট বড় নদী পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছায় তাদের দাবি আদায়ের জন্য। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। এত বড় একটা দ্বীপ জেলা ভোলা পুরো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করা হয়েছে। ভোলাবাসীকে বাংলাদেশ থেকে আলাদা করতে চান, আমরা কি আলাদা দেশ দাবি করব? শুরু হয়েছিল যে আমাদের যে ভোলা বরিশাল সেতুর দাবি এবং আমাদের যে 5 দফা দাবি, এটা নিয়ে আমরা বিগত 1 বছর ধরে খুবই জোরালোভাবে ছাত্র জনতা মিলে এবং ভোলাবাসী আমাদের ভোলায় খুবই জোরালো আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। সেই প্রেক্ষিতে উপদেষ্টাগণ আমাদেরকে যেই সেতু উপদেষ্টা আছে এবং জ্বালানি উপদেষ্টা আছে, এরা আমাদেরকে ডাকছে এবং ডেকে আমাদেরকে তারা ওইভাবে আশ্বস্ত করেছে যে আমাদের ডিসেম্বরের ভিতরে আমাদের সেতুর দাবি বাস্তবায়ন করা হবে এবং একটা ভিত্তি স্থাপন করা হবে, আমরা বাস্তবায়ন দেখব। কিন্তু আজকে নভেম্বরের চিন্তা করেন কত তারিখ, 22 তারিখ আজকে এই জায়গার এখনও পর্যন্ত কোনো আমরা বাস্তবায়ন দেখছি না। সেই প্রেক্ষিতে আমরা লং মার্চ কর্মসূচি দিয়েছি চরফ্যাশন টু ঢাকা। আজকে আমাদের 11তম দিন আমরা এখানে অবস্থান করতেছি এবং এই লং মার্চ কর্মসূচিতে আমাদের আরও যে সহযোদ্ধারা আছে, ছোট ছোট ক্লাস 10-এর ছেলেরা আছে এবং আপনি চিন্তা করতে পারবেন না তাদের যেই সাহস, তারা পায়ে হেঁটে চরফ্যাশন থেকে ঢাকা অবধি এসেছে এবং নদী পার দিয়ে এবং পদ্মা সেতু পার দিয়ে আমাদের 3 জন সহযোদ্ধা ওনারা পার করে এই পারে এসেছে। আমাদের বর্তমানে আমরা আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে হচ্ছে যে অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আমরা শান্তিপূর্ণ যমুনার সামনে অবস্থান পালন করার জন্য আসছি এবং আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। এই সেতু দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং আমাদের দাবি পূরণ করেই আমরা ইনশাআল্লাহ আমাদের দেশে ফিরবো এবং আমাদের জেলায় যাব। এবং আমরা যখন হচ্ছে যে উপদেষ্টাগণ থেকে প্রতারিত হয়েছি, এই জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর এসেছি এবং তার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই কারণে যে আমাদের দাবিটা সে যাতে পূরণ করুক এবং আমাদের ভোলা বরিশাল সেতু এবং 5 দফা দাবির একটা ভিত্তি স্থাপন করুক। ধন্যবাদ। ওকে, এইটা শেষ না, বাংলাদেশের মানুষ জানে না, সারা বাংলাদেশের মানুষের কাছে গোপন রাখা হয়েছে যেই কথাটা, সেই কথাটা আমি আপনাদেরকে বলি। 1984 সালে ভোলার নামকরণ করা হয়েছে এবং 84 সাল থেকে 25 সাল পর্যন্ত 41 বছর, এই 41 বছর ধরে এত বড় একটা দ্বীপ জেলা ভোলা পুরো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করা হয়েছে। শুধু আলাদা করেই শেষ করেনি, প্রতি বছর চিকিৎসা সেবার জন্য ভোলার শত শত মানুষ মারা যাচ্ছে, ঠিক কিনা? এবং চিকিৎসা সেবা না পেয়ে তারা এই দীর্ঘদিন ধরে তাদের একটা দাবি জানিয়ে আসছিল, ভোলা বরিশাল সেতু। এখানে 9 বার জাতীয় নির্বাচন হয়েছে, 9 বারে জাতীয় নির্বাচনে ভোলা বরিশালের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই এবং 9 বার বিভিন্ন দল ঘুরে ফিরে আসছে। তবে এবার ভোলাবাসীর একটাই দাবি, সকল দলমত নির্বিশেষে আমি দেখেছি আওয়ামী লীগ বাদ হয়ে গেছে, বিএনপি যারা আছে, বিএনপি, জামায়াত ইসলাম, অন্যান্য দল যারা আছে, সবাইকে একসঙ্গে আমি লড়তে দেখেছি, ভোলায় আন্দোলন করতে দেখেছি, উপদেষ্টাদের কাছে তাদের আবেদন জানানোর জন্য আমি সেটাও দেখেছি। অর্থাৎ এবার আমাদের দাবি আদায় করি, আমরা বাসায় যাব। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আর এই দাবি পুরো বাংলাদেশে জানিয়ে দিতে চাই যে এই বৈষম্যের শিকার আমরা থাকতে চাই না। এর কারণ হচ্ছে আপনারা যদি ভোলাবাসীকে বাংলাদেশ থেকে আলাদা করতে চান, তাহলে কিন্তু এখানে আরেকটা কথা উঠে আসে যে আমরা কি আলাদা দেশ দাবি করব? আমরা চাচ্ছি না এমন কিছু, আমরা চাচ্ছি না রাজধানী থেকে আলাদা করতে, আমাদেরকে আলাদা রাখতে। আমরা আমাদের অধিকার চাই, মূল ভূখণ্ডের সাথে আমাদের সম্পর্ক চাই, ঠিক কিনা? আমাদেরকে উল্টাপাল্টা দাবি আদায় করার মতো কথা আমাদের থেকে বের করবেন না, রাজপথ নষ্ট করার মতো পরিবেশ তৈরি করবেন না। আপনারা আমাদের শান্তভাবে দাবি মেনে নিন, আমরা সুন্দরভাবে রাজপথ। শেষ কথা, আমি তৌকি খান, বাংলাদেশ নিরাপদ নৌপথ আন্দোলনের মুখপাত্র হিসাবে আমার প্রাণপ্রিয় চেষ্টা করে যাব ভোলাবাসীর জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা, দীর্ঘ 8 দিন ধরে ভোলাবাসী এই আন্দোলনটা শুরু করছিল শুধুমাত্র ভোলা বরিশাল সেতুর দাবিতে। এই আন্দোলনে তারা চরফ্যাশন থেকে পদযাত্রা শুরু করে, ভোলা টু ঢাকা লং মার্চ এই পদযাত্রা শুরু হয় এবং তারা পায়ে হেঁটে প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 4টা ছোট বড় নদী পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছায় তাদের দাবি আদায়ের জন্য। এবং আমরা জানি যে আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে শুক্রবার প্রেস ক্লাবের সামনে 3টা নাগাদ ওখানে যখন তারা অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় এবং সেখানে স্লোগান দিচ্ছে, স্লোগানের পরে যখন মিছিল নিয়ে বের হয় তখন কিন্তু পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং সেই মুহূর্তে কয়েকজন আহত হয়েছে। তারপর তারা ওখান থেকে মিছিল নিয়ে সরাসরি
প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে চলে আসে। এখানে আসার পর পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয় এবং এখানে বন্ধ করে দেয় এবং সর্বশেষ এখান থেকে যে এটা বলা হয়েছে যে ডিএমপি যে এখানে মাসুদ রয়েছেন, ডিসি মাসুদ, তিনি বলেছেন যে আসলে তাদের এই আন্দোলনের যে দাবিগুলো আছে 5 দফা দাবি, এই দাবিগুলো আমলে নেওয়া হবে। তাদেরকে সময় দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তারা যেন শান্ত থাকে, এই জায়গাটা সরে দাঁড়ায় এবং এই দাঁড়ানোর অনুরোধ করেছে। এবং 5 দফা দাবি ডিসি মাসুদ যিনি ছিলেন তিনি আসলে বলছেন যে উপদেষ্টার কাছে পৌঁছে দেবেন। আর এখানকার সর্বশেষ অবস্থা এটাই ছিল। এখন পর্যন্ত যারা ভোলার নেতাকর্মী আছে তারা এখানে অবস্থান করছে, তাদেরকে সরে যাওয়ার কথা বলছে, তবে তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে লড়ে যাচ্ছে এখনো পর্যন্ত। ত্বকী ভাইকে বিশেষ করে ধন্যবাদ।